আজ মঙ্গলবার বীরভূমে কেষ্টগড়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তারাপীঠ সংলগ্ন কড়কড়িয়া জনসভার মঞ্চে বক্তব্য রাখেন তিনি। বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেষ্টকে ও তার মেয়েকে আটকে রাখা হয়েছে। কেষ্ট যাতে তৃণমূলের কাজ বা ভোটের কাজ না করতে পারে। দু একটা কাজ বীরভূমের, কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি, দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে। অভিযোগের আঙুল তোলেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। এরপরই তিনি বলেন, দেখবেন ভোটের পর তাকে ছেড়ে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রচারবাবু বলে কটাক্ষ করেন তিনি। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এইভাবে সবাইকে ওরা ভয় দেখাচ্ছে এবং বলছে তৃণমূল না করে বসে যেতে। এই ধরনের আরও একাধিক বিষয় টেনে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। লাইভ কেক হাউস, সমস্ত ধরনের কেকের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রামপুরহাট, মারগ্রাম মোড়। নাম না করে শুভেন্দু অধিকারীকে গদ্দার এবং বিজেপি প্রার্থী দেবাশিস ধরের নাম না করে তার বিরুদ্ধে সোচ্চার হন তিনি। টেনে আনেন শীতলকুচির ঘটনা ও গুলি করে মেরে ফেলার প্রসঙ্গ। এরপর বীরভূমের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, দেউচা পাচামিতে ৩,৩৭০ একর জমিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম কয়লা। এছাড়াও গনপুরে ইংলিশ মিডিয়াম স্কুল, পাথরচাবড়িতে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা সহ নানান পরিকল্পনার কথা উল্লেখ করেন। তবে হাইকোর্টের রায়ে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল প্রসঙ্গে তিনি খুব একটা কথা বলেননি। তারাপীঠের উন্নয়নের কথাও উঠে আসে তার বক্তব্যে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক উক্ত জনসভায় উপস্থিত থাকায় মুখ্যমন্ত্রী বলেন, আমি এর জন্য খুশি ও তাদের কৃতজ্ঞতা জানাই। তারাপীঠ থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, দি নিউজ টুডে বাংলা, বাংলার খবর, বাঙালির খবর। সতীপীঠের কেন্দ্রস্থল, মহাতীর্থের বড় তীর্থ এই বীরভূম। আমাদের ৫১টা যে সতীপীঠ আছে তার মধ্যে কঙ্কালীতলা থেকে শুরু করে, ফুল্লরা মন্দির থেকে শুরু করে, নলহাটেশ্বরী থেকে শুরু করে, আমাদের বক্রেশ্বর থেকে শুরু করে, আমাদের সকলের প্রিয় মা তারা, বিশেষ করে তারাপীঠ আমাদের সকলের একটা স্বপ্ন। এবং আজকে আমি সবচেয়ে খুশি, আমাদের সবাই তো এসছেনই, কিন্তু প্রেসিডেন্ট তারা মা সেবায়েত সমিতির শ্রী তারাময় মুখার্জি এবং তারামা সেবায়েত সমিতির ধ্রুব চ্যাটার্জি, তারা আমাদের মধ্যে এসছেন। আমি তাদের প্রথমেই আমার কৃতজ্ঞতা প্রণাম জানাই। আর মা তারার কাছে আমার একটা ফুল নিশ্চয়ই সুকুমার সবসময় দেয়, এবং আবার বলবো, সুকুমার আশিস দাকে নিয়ে একটা ফুল দিয়ে দিও। আমার এখানে আশিস ব্যানার্জি দীর্ঘদিনের পরিচিত মানুষ, এখানকার মানুষের ভালোবাসার দিশা। যখন সিপিএমের অত্যাচারে মানুষ অত্যাচারিত কথা বলতে পারত না, সেই তখন থেকে তিনি আমাদের সাথে আছেন। আশিস দা আছেন, চাদু আছে, বিকাশ আছে, রানা আছে, কাজল আছে, আছে আমাদের সভাধিপতি কাজল এবং স্বর্ণলতা সোরেন সহকারী সভানেত্রী। তাছাড়াও অনেক জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটির বুথ, ব্লক, জেলার অনেক নেতৃবৃন্দ। আমি সবাইকে প্রথমেই শুভ নববর্ষের অনেক অনেক শ্রদ্ধা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। কিছুদিন আগে ঈদ হয়ে গেল, আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। অন্নপূর্ণা পুজো হয়ে গেল, আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।
আমাদের প্রার্থী বীরভূমে একটা দিকে আছে বীরভূমে শতাব্দী রায়, অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল। একটা কথা মনে রাখবেন, এই নির্বাচনটা আমার কৈফিয়ত দেওয়ার নির্বাচন নয়। তার কারণ এটা বাংলার নির্বাচন নয়। বাংলার নির্বাচন হয় যখন হবে তখন আমরা দেখিয়ে দেব যে আমরা কি বলেছিলাম আর কি করেছি। আমাদের গ্যারেন্টি আমরা 100% করেছি। আর এখন যে ইলেকশন হচ্ছে বিজেপির, মনে রাখবেন তারা এতটাই ঘাবড়ে গেছে, এতটাই ভয় পেয়ে গেছে যে আজ অনেক ভয়ানক ভয়ানক কথা বলছে। সেই কথাগুলো বলে আমি আর ভেদাভেদের প্রাচীর তুলতে চাই না। আমি দুঃখিত, আমি মর্মাহত প্রধানমন্ত্রীর মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, বিজেপি নেতাদের মুখ থেকে যেসব কথাগুলো বেরোচ্ছে, আগামী দিনের জন্য মূল্য দিতে হবে। মনে রাখবেন, ভাগাভাগি করে দেশ হয় না, ভাগাভাগি করে মানবিকতা হয় না, ভাগাভাগি করে ইলেকশন হয় না, ভাগাভাগি করে মানুষ তৈরি হয় না। অনেক তো চেষ্টা করে দেখলেন, হলো কি? আগে শুধু আপনাদের আমি বলি, দু একটা কাজ বীরভূমের, কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি, দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে। এখানে সামিরুলও আছে রাজ্যসভার আমাদের, যাকে আমরা আপনারা জানেন যে এমপি করেছি রাজ্যসভার। বর্ধমান আর বীরভূমের জন্য আপনারা জানেন আমি হাওড়া রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম, মাতারা এক্সপ্রেস করেছিলাম, রামপুরহাট শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম, বর্ধমান রামপুরহাট এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি করেছিলাম, বোলপুর থেকে আমোদপুর ডাবল লাইন করেছিলাম, জিরাট থেকে অম্বিকা কালনা ডাবল লাইন, নলাটি থেকে সাগরদিঘি ডাবল লাইন, কাটোয়া পাটুলি ডবল লাইন, আরামবাগ থানা নতুন লাইন, বান্ডেল শক্তিগড় তৃতীয় লাইন, আমেদপুর কাটোয়া ন্যারো লাইনকে, ন্যারো গেজকে ব্রড গেজে পরিবর্তন করা, খানা সাঁইথিয়া পাকুড় এবং পাণ্ডবেশ্বর সাঁইথিয়া লাইনের ইলেকট্রিফিকেশন করা, এবং কবিগুরুর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে গীতাঞ্জলি মিউজিয়াম, যেটা শান্তিনিকেতনে, এটা আমাদেরই তৈরি করে দেওয়া আছে। আপনারা জানেন এই মা তারা মন্দির নতুন করে ঢেলে সাজানো হয়েছে, তারামা ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, মা তারার জন্য নতুন গেট করা হয়েছে, নতুন ভোগঘর করা হয়েছে, রাস্তা করা হয়েছে। মন্দিরের আশেপাশে দেখলে যারা 5 বছর আগেও এসছেন তারা চমকে যাবেন, আর চমকে গিয়ে দেখবেন এটা চমক দিচ্ছে না, শুধু মায়ের ঝিলিক দিচ্ছে, ঝিলিক। সবাই যায়, সবাই আদর করে, মাকে দেখে সবাই ভালোবাসে। মনে রাখবেন, আমাদের এখানে নন্দিকেশ্বরী থেকে শুরু করে অন্যগুলোর নাম তো আমি বলেছি, পাথর চাপড়ি, দাতা পাথর চাপড়ি, নানুর, জয়দেব কেন্দুলি, সব কিছু আছে। বামা খাপার জায়গা, চণ্ডীদাস জয়দেব, বাউল, ভাদু ও ঝুমুর গানের মাটির স্পর্শ, সব কিছুই এখানে আছে। আমি বীরভূমের একটা কথা, 2-3টে কথা বলবো, তারপরে আমি আমার রাজনীতির কথায় আসব। দেউচা পাঁচমিতে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা নগর তৈরি হচ্ছে 3,370 একর জমিতে, যেখানে 1,198 মিলিয়ন টন কয়লা মজুদ আছে। 35,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং 1 লক্ষ ছেলে মেয়েদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক চাকরি হবে। পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে। 5,200 পরিবার ঘোষিত ক্ষতিপূরণের সম্মতি জানিয়ে জমি বিক্রি ও চাকরি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন।
সম্মতিপ্রাপ্তি জমির পরিমাণ 1298 একর। ইতিমধ্যেই 1442 জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছে। যাদের 18 বছর বয়স হয়নি তাদেরও এখন 10,000 টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা ভাতা। যখন 18 বছর বয়স হয়ে যাবে তারাও চাকরিটা পাবে। এছাড়াও 23 কোটি টাকা ব্যয় ওখানে 132-33 কেবি জিআইএস সাবস্টেশন চালু হচ্ছে। মোহাম্মদ বাজার ব্লকের গনপুরে 500 আসন বিশিষ্ট একটা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে। গনপুর আমি জানি, গনপুর আমার নিজস্ব পরিচিত জায়গা। ছোটবেলায় আমি বেড়াতে গিয়েছিলাম, আমার মনেও আছে। জলস্বপ্ন প্রকল্প মনে রাখবেন, 75% খরচ কিন্তু রাজ্য সরকারের। আর বিজেপির লজ্জা করে না। ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে মোদি বাবুর ছবি। আমি বলি মোদি বাবু না, প্রচার বাবু। ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু, টিভিতে দেখবেন প্রচার বাবু, সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু। চাল যেখানে দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে না, সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো। ঘুমোতে গেলেও প্রচার বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন না, প্রচার বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তিনি নাকি সেরা। আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে, যার জন্য আমরাও খুবই দুঃখিত। রামপুরহাট স্বাস্থ্য জেলা, রামপুরহাট মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সিউড়ি বোলপুর রামপুরহাট, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, পাথর চাপড়িতে 10 কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, 165 কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু, 115 কোটি টাকা দিয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর উপর আরেকটা সেতু, 439 কোটি টাকা খরচা করে কোটি কান্দি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে। বাকি কিছু আছে? একতারা সুরে রাঙা বিধান থেকে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সেতুপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, মাদলের তালে রাঙাবিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী মন্দির, সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে। এগুলো আমার বলা উচিত ছিল বিধানসভা ইলেকশনের আগে, যে আমরা কি করেছি। এবার আমার পালা বলার, যারা ইলেকশনে ভোট চাইছেন